শরিয়া শব্দটি মূলত হিব্রু শব্দ সারা থেকে এসেছে, যার অর্থ পথ বা অনুসরণের পথ। অনেক গবেষকের মতে শব্দটি প্রাচীন আরবি শব্দ থেকে এসেছে, যার অর্থ নির্ধারিত পথ। কোনো গবেষকের মতে শরিয়া শব্দটির আদি অর্থ ছিল জলের উৎসের পথ। মরুভূমির কঠিন পরিবেশে পানি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। যে নালা দিয়ে পানি তার উৎস থেকে প্রবাহিত হয়ে পশুদের পানের জন্য নির্দিষ্ট স্থানে যায়, সে নালাকে বলা হয় শরিয়া। তাই স্রষ্টা থেকে আগত জীবন পরিচালনার বিধানকেও পানির পথের সঙ্গে তুলনা করা হয়েছে। কোরআনে শরিয়া এবং এর সমার্থক শিরআ শব্দ দুটি মাত্র একবার করে ব্যবহৃত হয়েছে, যেখানে এগুলোকে সঠিক পথ বা জীবন পরিচালনার বিধান হিসাবে ব্যবহার করা হয়েছে। ইসলামের পরিভাষায় শরিয়া মানে হলো আল্লাহর দেওয়া নীতিমালা, বিধান বা আইনসমূহ যা মুসলমানদের জীবন পরিচালনার জন্য নির্ধারিত। পবিত্র কোরআনের অন্তত 4টি আয়াতে, সূরা বাকারা 130, সূরা মায়েদা 48, সূরা শুরা 13 ও সূরা জাসিয়া 18 এই শব্দটি বিভিন্ন রূপভেদে এসেছে। সূরা শুরার 13 নং আয়াতে আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে যে পথই নির্ধারিত করেছিলেন, যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি প্রত্যাদেশ করেছি ইব্রাহিম, মুসা, ঈসাকে এই মর্মে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং অনৈক্য সৃষ্টি করো না।